দেশে 4 বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে এইডস রোগী। এবছর এইচআইভি পজিটিভের রেকর্ড প্রায় 1,500। সংক্রমিতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ শনাক্ত 406 জন এবং প্রাণহানি দাঁড়িয়েছে 195 জনে, যার ভেতর শিশুর সংখ্যাও রয়েছে অনেক। এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত দেখুন আফরিন আক্তারের রিপোর্টে। হাসপাতালের বিছানায় বসে 17 বছরের মেয়ে সুমনা রক্তশূন্যতা ও হার্টের সমস্যার কারণে হাসপাতালে আসে সে। পরবর্তীতে এইচআইভি টেস্ট করে জানতে পারে তার এইচআইভি পজিটিভ। এটা যেরকম আমার আম্মু থেকে, এটা আমি ফ্যামিলির কাছ থেকে শুনছি, বাট আমি কোনো টেস্ট করাই নাই, আর এইসব আমি বিশ্বাস হয়নি। কিন্তু অসুস্থ হওয়ার পর রিপোর্ট করার পর জানা গেছে, এখন আর কী করার, এখন চিকিৎসা আর কি নিতে হইব। এটাই ডাক্তাররা বলছে যে ধরা যত পড়ছে রোগ আল্লাহ দিছে, সুস্থ আল্লাহ করবো, চিকিৎসা নাও, ভালো হয়ে যাব। মায়ের এইচআইভি পজিটিভ হওয়ার কারণে তার 14 বছরের ছোট ভাই রুমান জন্ম থেকে বহন করছে এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগ এইডস। আমার মায়ের ছিল। তারপরে তোমার হয়েছে? জি। তোমার মা কি বেঁচে আছেন? জি না। তোমার বাবার হয়েছিল এইচআইভি? জি না, মানে শরীরে দুর্বলতা লাগে। জি, আর শরীরে মানে গোড়া পারছে উঠে আর কি, গোড়া পানি গোড়ায় এই যে অ্যালার্জি চুলকানি হয়। ডাক্তার বলছে যে ওষুধটা খাইলে কমতিতে থাকবো। ঢাকার মহাখালীর জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে এইডস আক্রান্তের জন্য রয়েছে 25 শয্যার একটি ইউনিট। বছরের বেশিরভাগ সময় রোগীতে থাকে পূর্ণ, কখনো কখনো মেঝেতেও সংকুলান হয় না। স্বাস্থ্যকর্মীরা বলছেন এইডস আক্রান্তদের সংখ্যালঘু তরুণ ও যুবক। তরুণদের অবাধ ও অনিরাপদ কার্যকলাপ, নিয়ন্ত্রণহীন জীবনযাপন, ব্যবহৃত সুই দিয়ে মাদক গ্রহণে বাড়ছে সংখ্যা। বেশিরভাগই টিনেজরা আসতেছে ইদানিংকার। তো আসলে এইচআইভি একটা সংক্রামক ব্যাধি, এটা আইডেন্টিফাই করতে করতে অনেক দিন সময় লেগে যায়, প্রায় 5 বছর মতো। যারা দেশের বাহিরে থাকে তারা হয়তো শনাক্ত হয়ে দেশে আসতেছে, একটা বড় ভুল করতেছে, তারা এসে কাউকে বলতেছে না যে আমি এইচআইভি আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 2020 সালে শনাক্ত হয় 658 জন, 2021 সালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 729 জনে, 2022 সালে 947 জন এবং 2023 সালের রোগীর সংখ্যা দাঁড়ায় 1276 জনে। আর 2024 সালে ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত 1438 জনে ঠেকেছে। হাসপাতাল সূত্র বলছে এই রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন শুধু বৃদ্ধি পাচ্ছে। গত বছরের থেকে এই বছর সংখ্যাটা দ্বিগুণ। তো ডেইলি 7 থেকে 8 জন নতুন পেশেন্ট আসছে। এইচআইভি রোগটা কিউরেবল মানে যেটা বোঝায়, এটা ফাংশনালি কিউরেবল। ফাংশনালি কিউরেবল মানে যেটা আমরা বলে থাকি, ডায়াবেটিস যেমন ওষুধ খেলে আমরা এটাকে কন্ট্রোল করে রাখতে পারি, এইচআইভিটা ডায়াগনোসিস হওয়ার পরে যে এআরটি আমরা স্টার্ট করি, সেটা যখন মানে পেশেন্ট খাওয়া শুরু করে, ওটা তার ভাইরাল লোডটাকে কমায় দেয়। কমাতে 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 এটা যখন অনেক কমে যায়, তখন এটা আরেকজনকে সেই ভাইরাসটা ট্রান্সমিট করার ক্ষমতা রাখে না। নার্গিস এখন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা নিয়ে আইসিইউতে ভর্তি। তার পরিবারের কারো এইচআইভি পজিটিভ না থাকায় চিন্তিত মা ভাবছে কোত্থেকে এলো এই ভাইরাস। হে কিভাবে পড়ছে আমরা তো জানি না। আমরা হের চিকিৎসা করছি, হের জ্বর 1 বছর তাই জ্বর, অ্যালার্জি জ্বর চিকিৎসা করছি। তারপরে হের গলায় টনসেল বলি, টনসেলের পরীক্ষা নিরীক্ষা করছি যে টনসেল না। তারপরে এখানে আসি পরীক্ষা করা হওয়ার পরে দিয়ে জানতে পারি যে এই সমস্যা। আমাকেও কারো এই সমস্যা নাই না, আমাকে কারো না। এখনো আমরা পরীক্ষা করছি, আমার কারো ধরা খাই নাই। হের যে একটা ছোট বাচ্চা আছে, 2টা বাচ্চা, বড় বাচ্চার নাই, ছোট বাচ্চার আছে। হের হাজব্যান্ডও পরীক্ষা করা হয়েছে, হাজব্যান্ডেরও নাই। বিশেষজ্ঞরা বলছেন আক্রান্ত ব্যক্তির রক্ত শরীরে গ্রহণ, ব্যবহৃত সূচ ব্যবহার, অনিরাপদ যৌন মিলন, আক্রান্ত মা থেকে গর্ভাবস্থায় অথবা বুকের দুধ পানের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। তাই এই রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের সব লেভেল থেকে সচেতন হতে হবে। যখনই এইচআইভিটা ডায়াগনোসিস হবে, তখন তার মেডিকেশন স্টার্ট করা, কোনো তথ্য গোপন না করা। যে একজন এইচআইভি পেশেন্ট যদি একজন হসপিটালে যে আপনার কোনো অপারেশন করতে যায়, অ্যাজ লাইক দাঁত সে তুলতে গেল বা একটা রুট ক্যানাল করতে গেল বা যে কোনো এক ধরনের অপারেশন সে
উনি করতে গেলেন, উনি যদি সেখানে তথ্যটা গোপন রাখেন, তখন ওনার থেকে যদি দাঁত তুলতেও যায়, ওনার থেকে পরবর্তী পেশেন্ট যদি ওখানে স্টেরিলাইজেশনের ব্যবস্থাটা ভালো ওরকম না থাকে, উনি আক্রান্ত হতে পারেন। সংক্রামক ব্যাধি আইসিইউ হচ্ছে বাংলাদেশের একমাত্র আইসিইউ যেখানে এইডস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।